जब जहन्नम आएगी और एक चीख मारेगी। मैदाने महशरे যখন জাহান্নামকে হাজির করা হবে, জাহান্নাম একটা বিকট চিৎকার মারবে। मैदाने महशर में नबी ने फरमाया जब जहन्नम आएगी और एक चीख मारेगी, এমন এক আওয়াজ জাহান্নাম দিবে যেই জাহান্নামের চিৎকারের ভয়ে সাধারণ মানুষ তো বাদ, ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখরা সহ হাঁটু গাইরা বসে যাবে, এদিকে হাত উপরে তুলে দিবে, হাঁটুগুলো নিচে দিয়া এইভাবে, আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? কি ধপাস করে দাঁড়ানো থাইকা জাহান্নামের চিৎকারের কারণে হাঁটুগুলো নিচে দিয়া বসে যাবে, চিৎকার করবে আর বলবে ইয়া রব নফসি নফসি, ইয়া আল্লাহ মেরি জান মেরি জান। সকল মানুষ ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, চাচা ভাতিজাকে চিনবে না, ভাতিজা চাচাকে চিনবে না। এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি হবে, সকলেই নিজেকে বাঁচানোর জন্য বলবে ইয়া রব নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচান আমারে বাঁচান। হাদিসের মধ্যে আসছে শুধুমাত্র সাধারণ মানুষ নয়, সাহাবায়ে কেরাম পর্যন্ত বলবে ইয়া রব নফসি নফসি, তাবেঈরা বলবে নফসি নফসি, আল্লাহর নবীরা পর্যন্ত, নবী আলাইহিস সালাম পর্যন্ত বলবে ইয়া রব নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, ইয়া আল্লাহ আমারে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ইয়া রব নফসি নফসি। আদম আলাইহিস সালাম নফসি নফসি, নূহ আলাইহিস সালাম নফসি নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও। লূত, শীশ, দাউদ, মুসা, ঈসা, ইসহাক, ইলিয়াস, যত আম্বিয়া আলাইহিস সালাম আছেন সকল নবী আলাইহিস সালাম বলবে ইয়া রব নফসি নফসি। ময়দানের একটা কোণ থেকে, একটা সাইড থেকে হঠাৎ করে আওয়াজ আসবে ইয়া রব উম্মতি উম্মতি উম্মতি। ফিদাকা আবি ইয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। সকল হাসরের বাসী পেরেশান হয়ে যাবে, আয় ভাই এ কোন লোক যে বাপের কথা না, মার কথা না, নিজের কথা না, কারো কথা কয় না, এই এত ভয়, নবীরা পর্যন্ত নফসি আমারে বাঁচাও আমারে বাঁচাও বলতেছে। এ কোন লোক যে বলতেছে ইয়া রব উম্মতি উম্মতি। সকলে তাকায় দেখবে এ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা প্রথমেই দাবি করেছি আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদি আমাকে ভালোবাসতে চাও আগে রসুলকে ভালোবাসো, রসুলের অনুসরণ করো। সুবহান। যদি আমারে ভালোবাসতে চাও আগে আল্লাহর নবীর অনুসরণ করো, রসুলকে ভালোবাসো। কেমন নবী পাইলাম রে মুসলমান, ও সিরাজগঞ্জবাসী। হাদিসের মধ্যে আসছে मैदान महशर में नबी ने फरमाया जब जहन्नम आएगी और एक चीख मारेगी। मैदाने महशरे যখন জাহান্নামকে হাজির করা হবে, জাহান্নাম একটা বিকট চিৎকার মারবে। मैदाने महशर में नबी ने फरमाया जब जहन्नम आएगी और एक चीख मारेगी, এমন এক আওয়াজ জাহান্নাম দিবে যেই জাহান্নামের চিৎকারের ভয়ে সাধারণ মানুষ তো বাদ, ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখরা সহ
হাঁটু গাইরা বসে যাবে, এদিকে হাত উপরে তুলে দিবে, হাঁটুগুলো নিচে দিয়া এইভাবে, আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের কি? ধপাস করে দাঁড়ানো থাইকা জাহান্নামের চিৎকারের কারণে হাঁটুগুলো নিচে দিয়া বসে যাবে, চিৎকার করবে আর বলবে ইয়া রব নফসি নফসি, ইয়া আল্লাহ মেরি জান মেরি জান। সকল মানুষ ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, চাচা ভাতিজাকে চিনবে না, ভাতিজা চাচাকে চিনবে না। এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি হবে, সকলেই নিজেকে বাঁচানোর জন্য বলবে ইয়া রব নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচান আমারে বাঁচান। হাদিসের মধ্যে আসছে শুধুমাত্র সাধারণ মানুষ নয়, সাহাবায়ে কেরাম পর্যন্ত বলবে ইয়া রব নফসি নফসি, তাবেঈরা বলবে নফসি নফসি, আল্লাহর নবীরা পর্যন্ত, নবী আলাইহিস সালাম পর্যন্ত বলবে ইয়া রব নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, ইয়া আল্লাহ আমারে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ইয়া রব নফসি নফসি। আদম আলাইহিস সালাম নফসি নফসি, নূহ আলাইহিস সালাম নফসি নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও। লূত, শীস, দাউদ, মুসা, ঈসা, ইসহাক, ইলিয়াস, যত আম্বিয়া আলাইহিস সালাম আছেন সকল নবী আলাইহিস সালাম বলবে ইয়া রব নফসি নফসি। ময়দানের একটা কোণ থেকে, একটা সাইড থেকে হঠাৎ করে আওয়াজ আসবে ইয়া রব উম্মতি উম্মতি উম্মতি। ফিদাকা আবি ইয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। সকল হাসরের বাসী পেরেশান হয়ে যাবে, আয় ভাই এ কোন লোক যে বাপের কথা না, মার কথা না, নিজের কথা না, কারো কথা কয় না, এই এত ভয়, নবীরা পর্যন্ত নফসি আমারে বাঁচাও আমারে বাঁচাও বলতেছে। এ কোন লোক যে বলতেছে ইয়া রব উম্মতি উম্মতি। সকলে তাকায় দেখবে এ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সিজদায় পরে কান্না শুরু করবেন, আল্লাহ পাক ডাক দিবেন হাবিব মাথা উঠায় দেখেন, আপনার উম্মত যদি আপনাকে অনুসরণ করে আমি তাদের সবাইকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসো, নবীর অনুসরণ করো। ও প্রিয় ভাইরা আমার, কেমন নবী পাইলাম? এমন এক নবী পেয়েছি যে শুধু তোমার আমার জন্য কান্না করে। আমরা নামাজ পড়ি না, কেমন উম্মত জিনা করে, ব্যভিচার করে, জুলুম করে, সুদ খায়, মদ খায়, ঘুষ খায়, তবু আমার রাসূল কয় ইয়া রব উম্মতি উম্মতি, ইয়া রব উম্মতি উম্মতি। কেমন উম্মতের জন্য বলে রাসূল? 16 কোটি উম্মত দাবি করে বাংলাদেশে, 20 কোটি মুসলমান দাবি করে, অথচ রাখাল রাহা নামের এক বদমাইশ আমার আল্লাহকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে। বাংলার মুসলমান এখনো চুপ থাকো কেমনে? আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করার পরে কোন মুসলমান চুপ থাকতে পারে না। যদি চুপ থাকে, কবির ভাষায় বলতে হয়, রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি রাসূলের দুশমন। আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, আমার রাসূলকে গালি দিবে,
মুসলমান কোনোভাবেই সহ্য করতে পারে না। এ রাখাল রাহা নামের পাঠ্যপুস্তক সংশোধনীতে এক ব্যক্তি বসে আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে। আমাদের সুস্পষ্ট বক্তব্য, এই বদমাশকে যদি আইনের আওতায় না আনা হয়, বাংলার টেকনাফ থেকে তেতুরিয়া, রূপসা থেকে পাথুরিয়া তাওহীদি জনতা আবার গর্জে উঠবে। আল্লাহর নবীর দুশমনদের ঠাঁই বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাংলার জমিনে আল্লাহ এবং তার রাসূলের দুশমনদেরকে জায়গা দেওয়া যাবে না। নবীকে নিয়ে কটূক্তি করবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আল্লাহ রাসূলের সুস্পষ্ট আদেশ যে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, এই দুনিয়াতে তার কোনো থাকবার অধিকার নেই। ইহুদিদের নেতা নাম কাব বিন আশরাফ। নাম কি? কাব বিন আশরাফ। রাসূলকে নিয়ে কটূক্তি করত। বদরে যখন যুদ্ধে হাইরে গেছে গা, কাফের মুশরিকরা নাস্তানাবুদ হয়ে গেছে, কাব বিন আশরাফের গায়ে আগুন জ্বলে গেছে গা। বড় বড় কাফেরদের নেতারা ছোট্ট মুসলমান দলের সাথে হাইরে গেছে গা। আবু জাহেল, উতবা, সাইবা, এরা এত বড় বড় নেতা হাইরে গেল গা। আবু জাহেল তো বদরে গিয়া জাহান্নামে চলে গেল। এখন কাব বিন আশরাফ খেপে গেল গা, ইহুদিদের বড় লিডার। সে নিজে রাসূলকে ব্যঙ্গ করে কবিতা বানা, দুইটা নর্তকীও ভাড়া করছে। নাউজুবিল্লাহ। কি করছে? দুইটা মহিলারে ভাড়া করছে আল্লাহর নবীরে গালি দেওয়ার জন্য। এরা কি নাউজুবিল্লাহ কইতেও বুঝে না? কার সাথে ওয়াজ করতেছে? আমি তো ওয়াজ করলে মাঝে মাঝে কথা বলা লাগে। আল্লাহর নবীরে গালি দেওয়ার জন্য দুইটা মহিলা ভাড়া করছে। আল্লাহর নবীর কানে যখন এই কথা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্ট পেলেন। সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন, ডাকলেন। সাহাবায়ে কেরাম একত্রিত হওয়ার পর আল্লাহর নবী বললেন, তোমাদের মধ্যে কে আছো যে কাব বিন আশরাফকে হত্যা করবে? সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামরা ডাইকে কি কইতেছে? তোমাদের মধ্যে কে আছো যে কাব বিন আশরাফকে কতল করবে? বলেন না, যে লোকগুলো এখন কয় আল্লাহর নবী কাউরে মারেন নাই, মারতে বলেন নাই, এরা মিথ্যাবাদী না? ইসলামে উদারতা আছে, উদারতা আছে, মানবতা আছে, মানবাধিকার আছে। কিন্তু কোন কাফের, কোন মুশরিক, কোন নাস্তিক আল্লাহর নবীর নিয়ে কটূক্তি করবে, এই ব্যাপারে ইসলামের কোন নমনীয়তা নাই। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে একজন দাঁড়ায় গেলেন, নাম মুহাম্মদ বিন মাসলামা। নামগুলো মনে রাখেন। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আতুহিব্বু আন তাকতুলাহু? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পছন্দ করেন আমি কাব বিন আশরাফকে কতল করে দেই? সুবহানাল্লাহ। কান্না। বাপেরে অপমান করছে বাজারে, বাড়ির মুরব্বী সবাইরে ডাকছে। ডাকার পরে পোলা বানি দিয়া, বাজারে তো আমার অপমান করছে। পোলা এক টাকা রইছে, আব্বা কও খালি কুন্ডায়া করছে। বাপে খুশি হইব না বেজার? আল্লাহর রাসূল খুশি হইলেন। মুহাম্মদ বিন মাসলামা দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আতুহিব্বু আন তাকতুলাহু? আপনি কি পছন্দ করেন আমি ওই কাব বিন আশরাফকে কতল করি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ। মুহাম্মদ বিন মাসলামা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটু অনুমতি দেন, আমি ওর সাথে গাল গল্প করব। বানাইছি না, গল্প কয় না, কিচ্ছা গাইনি। আমি এরকম ওর সাথে মিলার জন্য, মানে মিশার জন্য। কারণটা কি? এটা বলার কারণ হলো, মক্কার মধ্যে, তৎকালীন মক্কার মধ্যে কাব বিন আশরাফ ছিল আরবের অনেক, মানে সুটাম দেহের অধিকারী, অনেক লম্বা, অনেক মোটা, হাড়ার ফুবাড়া, এত লম্বা এত মোটা, মানে তারে 2-4 জনে শোয়ানো কঠিন, এমন শরীর স্বাস্থ্যের। হাদিসের মধ্যে আসছে, এগুলো কোনো
বানোয়াট কথাবার্তা। তো এই জন্য মুহাম্মদ বিন মাসলামা চিন্তা করলেন ওর সাথে গিয়া যুদ্ধ লাগলে আমি পারবো না, কিন্তু ওরে কাবু করার জন্য কোনো কৌশল করতে হবে। যুদ্ধের মধ্যে কৌশল অবলম্বন করা কি জায়েজ? যুদ্ধের মধ্যে কৌশল অবলম্বন করা কি? দেখেন না, ওই যে শিবিরের নেতা ছাত্রলীগের মধ্যে ডুইকা তথ্য আদান প্রদান করতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পরে শোনা যায় হ্যাঁ এই সমন্বয়ক। যুদ্ধ এটা একটা কৌশলের নাম, কৌশল অবলম্বন না করতে পারলে কিছু করা যায় না। আপনি যদি আপনার প্রতিপক্ষরে জানাই দেন যে আপনার গোয়েন্দা কেটা কেটা, আপনি কোন পথে গিয়া যুদ্ধ করবেন, সব যদি সত্য সত্য বইলা দেন, তাইলে আপনি পারবেন যুদ্ধ করিয়া? অসম্ভব। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, এবার মুহাম্মদ বিন মাসলামা অনুমতি নিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তার সাথে একটু বানোয়াট গল্প কইরা তার একটু খুশি করব। ঠিক আছে, অনুমতি দিলাম, যাও। মুহাম্মদ বিন মাসলামা কাব বিন আশরাফের কাছে আসলেন। আয়েশাই প্রথম যে কাজটা করলেন, কাব আমরা তো যাকাত দিতে দিতে জীবন শেষ, মুহাম্মদের কাছে যাকাত দিতে দিতে জীবন শেষ। কাব কয় কি আমি আগেই কইছিলাম না? খুব খুশি হয়েছে, মানে মুহাম্মদ বিন মাসলামা তারে খুশি করার জন্য পাম দিস। মোটা মানুষ, লম্বা মানুষে বাম দিলে একটু খুশি হয়, তো বাম দিছে যে তুমি ঠিক ছিলা, মুহাম্মদের যাকাত দিতে দিতে আমরা শেষ হয়ে যেতেছি। কাব খুব খুশি হয়ে গেছে, বলছে কে আগে কইছিলাম না? মুহাম্মদ বিন মাসলামা বলেন তাইলে আমগরে কিছু কর্জা দাও। কর্জা আপনারা কি কন? কর্জা হাওলাত আপনারা কি কন? দেও কিছু টাকা পয়সা, অন্ত টাকা পয়সা ছিল না, খাদ্য সামগ্রী বা কিছু দেও আমারে। কাব বিন আশরাফ কয় দিতে পারি, শর্ত হইল আমার কাছে কিছু বন্ধক রাখতে হবে। মুহাম্মদ বিন মাসলামা বললেন কি বন্ধক রাখবো? কাব বিন আশরাফ একটু লুচ্চা টাইপের ছিল, তোমার বউরে বন্ধক দেন। মুহাম্মদ বিন মাসলামা বললেন তোমার যেই সাইজ, তোমার কাছে বউ বন্ধক দেওয়া যাবে না, অন্য কিছু বলো। মুহাম্মদ বিন মাসলামা বলেন তখন অস্ত্র, ডাল, তলোয়ার এগুলোর খুব মূল্য ছিল, কারণ সবাই তো যোদ্ধা ছিল, আমার মতো কাপুরুষ না, বুঝেন নাই? আমাদের মতো কাপুরুষের প্রজন্ম না তারা, তাদের সময় সবাই যোদ্ধা ছিল, আর যুদ্ধের সরঞ্জাম সবার ঘরেই থাকতো, এবং ওই সরঞ্জামের খুব মূল্যায়ন ছিল। আর আমরা কাপুরুষ কি লিখে জানেন কইলাম? আমরা কাপুরুষ প্রজন্ম, নাইলে আল্লাহ এবং তার রাসূলরে অপমাননা কইরা এখনো পর্যন্ত বাংলাদেশে তার কোনো বিচার না হইয়া থাকতে পারত না। এই প্রজন্মে অনেক নামদারি ইসলামিক দল, আসলে এটা আল্লাহ মাফ করুক, এটা নিফাকের প্রজন্ম, মানে এটা নিফাকের সমাজ, নিফাকের রাষ্ট্র, ইসলামিক দল নাম দিয়ে এগুলো নিফাকে ভরপুর। আল্লাহ আমাদেরকে মাফ করুক, নিফাকে ভরপুর। তাহলে এতগুলো ইসলামিক দল, এগুলো যদি একদিন প্রধান উপদেষ্টারে বলে সবগুলো মিলে যে আল্লাহর নবীরে গালি দিলে মৃত্যুদণ্ড দিতে হবে, নাইলে এই দেশে কোনো সরকার থাকতে পারবে না, আমাদের রসুলকে নিয়ে গালি দিবে আমরা সহ্য করতে পারবো না, আর কোনো কাম নাই, সবগুলো মিলে বলবে না, কেমনে বুড়ের বাক্স করবে ধান্দাবাজি আর চাটুকারিতে হইলো সবগুলো নিজেরা কেমনে কেমনে খায় সাত পূর্ণ করবে, এটার জন্য উঠে পড়ে লাগে। আল্লাহ মাফ করো, কষ্টে বললাম কথাটা। আল্লাহ নবীরে গালি দিয়ে এখনো ওপেন থাকে কেমনে? এখন তো হাসিনা নাই, আগে না হাসিনার অজুহাত দিয়ে বলতো সবাই, তো হাসিনা নাই তো এখন, এখনো আল্লাহ নবীরে গালি দিয়ে, তাও কি পাঠ্যপুস্তক সংশোধনী কমিটির প্রধান, এটা সাথে নাস্তিক, ঘোষিত নাস্তিক, নিজে ঘোষণা দিয়ে নাস্তিক, সে নিজের মুসলমান নাম চেঞ্জ করছে, নাম রাখছে একটা রাখাল, রাখালের বাচ্চা। যদি সরকার শাস্তি না দেয়, আমি তো মনে করি যে কোনো তাওহীদবাদী যুবক ওরে গিয়ে কুপায় সাইজ করে দিবে, তখন আবার মব বইলে চিল্লাইলে লাভ হবে না। আইন নিজের হাতে তুলে নাও, আইন নিজের হাতে তুলে নাও। গোড়ার ডিম তো তুমি বিচার করলা না কেন? আল্লাহ নবীরে গালি দিবে, কটূক্তি করবে, তুমি যদি বিচার করতে ব্যর্থ হও, সরকার আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত হেফাজত করতে ব্যর্থ হলে মুসলিমদের সরকার থাকবার অধিকার নাই। প্রিয় ভাইরা আমার,
দেখেন রাসূলের সাহাবীদের অন্তরে কেমন কষ্ট লাগতো। গেছে যায় কাব বিন আশরাফরে পাম টাম দিছে, আল্লাহর নবীর সাহাবী মুহাম্মদ বিন মাসলামা তার ডাল তলোয়ার এগুলো রেখে আসছে। বলছে ঠিক আছে, যে তুমি যে জিনিসপত্র দিবা এগুলো তো আর একলা নিতে পারবো না, আমি আরো 2 জন লোক লাগবে। মানে কথা হইলো একলা তো তোরে মারতে পারবো না, কিন্তু আরো 2 জন নিয়ে আই। আরো 2 জন গিয়ে নিয়ে আসলেন। মুহাম্মদ বিন মাসলামা এবার আসলেন, কাব খাবার দেওয়ার জন্য তৈরি, মানে যা নিবে হাওলাত কর্জা এগুলো দিবে। মুহাম্মদ বিন মাসলামা বললেন, কাব তুমি কি সুগন্ধি ব্যবহার করো, মাথা থেকে তোমার এত সুন্দর ঘ্রাণ আসতেছে। পাম বুঝছেন নি, মাথা থেকে তোমার এত সুন্দর সুঘ্রাণ। এক কূপে আল্লাহর নবীকে যে কটূক্তি করত, কাব বিন আশরাফের কল্লা ফেলে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এক কূপ দিয়া দেওয়ার সাথে সাথে কূপ দেওয়াও শেষ, দৌড়ও শুরু। কারণ কাব বিন আশরাফ ছিল ইহুদিদের বড় নেতা। তৎকালীন সময়ে কাবের অনেক প্রতিপত্তি ছিল, লোক ছিল। সবাই যদি দৌড়ায় মাত্র 3 জন মানুষকে ধরে ফেলে, এজন্য ওনারা দ্রুত ছুটে গিয়ে রসুলের কাছে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়া যখন এই ঘটনা খুলে বললেন, আল্লাহর রসুল সব সময় মুচকি হাসতেন। কিন্তু ওই দিন আল্লাহর নবী এমন ভাবে হেসে ফেললেন, কাব বিন আশরাফের হত্যার ঘটনা মুহাম্মদ বিন মাসলামা এবং তার সাথীরা যখন বললেন আমরা এমনি এমনি সিস্টেমে এমনি মারছি, আল্লাহর নবী এমন হাসলেন যে নবীর সাইটের দাঁত দেখা গেল। তার মানে কি বোঝা গেল, আল্লাহর নবীকে কেউ গালি দিলে, কটূক্তি করলে সাহাবায়ে কেরাম কেমন কষ্ট পাইতেন? আমাদের মতো? ওনারা ঘরে বসে থাকতেন না, ভোটের দান্দা করতেন না, বুঝেন নাই? ওনারা আর কাজগুলো নিয়ে বসে থাকতেন না। আল্লাহর নবী ছোট্ট 2 সাহাবী, ছোট্ট 11-12 বছরের বয়স, মুআজ রাদিয়াল্লাহু আনহু, মার কাছে গল্প শুনছেন। আবু জাহেল নবীর নিয়ে কটূক্তি করে মার কাছে। কার কাছে? মার কাছে শুনছেন আবু জাহেল কি করে, রাসূলের নিয়ে কটূক্তি করে, রাসূলরে কষ্ট দেয়। 10-11 বছরের পোলা 2 জন ঘর থেকে তরবারি নিয়ে বাইরে গেছে, আবু জাহেলরে মারবো। সুবহানাল্লাহ বলেন না? আবু জাহেলকে মেরে ফেলবে। হাই হাই, তাদের অন্তরে কি কষ্ট লাগতো। আমরা নিফাকের সমাজে বাস করি, 16 কোটি 20 কোটি মুসলমান, কিন্তু আল্লাহর নবীর ভালোবাসাটা ওই লেভেলের নাই যেটা আমাদের সাহাবাদের ছিল, তাবেঈদের ছিল, কিংবা উম্মার মধ্যে মুজাহিদদের আছে। এই গণতন্ত্র, এটা আরেক নাম হলো নিফাক। মুসলমানদের অন্তরে নিফাক ঢুকানোর জন্য এই গণতন্ত্রই যথেষ্ট। এই গণতন্ত্র বুঝাবে আপনাকে, আপনি যদি আল্লাহর নবীর কেউ কিছু বললেই ক্ষেপে যান, যদি তারে মারতে যান, বহির্বিশ্ব কি বলবে, আন্তর্জাতিক মিডিয়া কি বলবে, অমুক কি বলবে, অমুক দেশ কি বলবে, ঘোড়ার ডিম কি বলবে, এগুলো বুঝাবে। কিন্তু যদি অন্তরে ঈমানের নূর থাকে, তাইলে এগুলো বুঝবার টাইম নাই। আমরা সব বুঝি, পররাষ্ট্রনীতি বুঝি, কূটনীতি বুঝি, সবকিছু বুঝি, বহির্বিশ্ব বুঝি, কোন দেশের অবস্থান কি সেটাও বুঝি, কিন্তু আমার রসুলকে নিয়ে গালি দেওয়ার পরে, আল্লাহকে নিয়ে কিছু বলবার পরে বহির্বিশ্ব কি বলবে দেখবার টাইম আমাদের নাই। এটা ঈমান, এটা ঈমানের দাবি। প্রিয় ভাইরা আমার, এজন্য বলে যাই, সাহাবায়ে কেরাম ওয়ালা ভালোবাসা না হইলে, তাবেঈ ওয়ালা ভালোবাসা রাসূলের প্রতি না হইলে, অন্তরের মধ্যে নিফাক নিয়ে মারা গেলে আল্লাহ রাসূলের শাফায়াত পাওয়া খুবই কঠিন, অসম্ভব। আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া। আল্লাহ আমাদেরকে নেফাক এবং রিয়া মুক্ত আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহু বাইরে হয়ে গেলেন তরবারি নিয়ে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবী, তিনি বলেন, ওই যুদ্ধে আমার 2 পাশে 2টা ছোট ছোট বাচ্চা। এর আগের ঘটনা যদি ওরা একটু দুর্বল, কিন্তু ঘটনাটা অনেক জায়গায় পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন দেখলেন সাহাবায়ে কেরাম এই দুজন যুদ্ধ করতে আসছে, তাদেরকে অ্যালাউ করলেন না, অ্যাভয়েড করলেন, যাও তোমরা, অ্যাভয়েড করলেন, হবে না তোমাদেরকে দিয়া, সরাই দিলেন। 2 জন কান্না শুরু করছে। সুবহানাল্লাহ কর না, সুবহানাল্লাহ কর না।
দুইজন কান্না শুরু করছে, কান্না। আল্লাহর নবীর সাথে যুদ্ধে যাবে এবং আবু জাহেলকে গিয়ে মারবেই। দেখেন কি পর, এই যে এই বয়সের 10-11 বছর, মারবেই, কান্না শুরু করছে। আল্লাহর নবী বললেন ঠিক আছে, তাইলে তোমাদের মধ্যে বড় যে আছে তারে নেওয়া যাবে, কিন্তু ছোটটাকে নেওয়াই যাবে না। এইবার শুরু হয়েছে আরেক ড্রামা। যখন বলছে বড়টারে নেওয়া যাবে, ছোটটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাই তো আমার সাথে কুস্তি ধরে পারেই না। সুবহানাল্লাহ কর, হাই সুবহানাল্লাহ, মানে যাবেই, নিতে হবেই তাকে। আল্লাহর নবীকে কটূক্তি করছে, আল্লাহর নবীরে কষ্ট দেয়, সহ্য হয় না। সুবহানাল্লাহ। এবার দুইজনে মিলে কুস্তি লেগে গেল। রাওয়াইটটা যদিও দুর্বল, দুইজনে মিলে কুস্তি লাগলো। এবার কানাকানি, বড়টারে ছোটটা কয় ভাই আমি তো জীবনও তোমার লগে কুস্তি ধরে পারবো না, কিন্তু যদি তুমি আমার হারাইয়া দাও তাইলে কিন্তু তুমি যাইতে পারবা, আমি যাইতে পারবো না। কিন্তু যদি তুমি আমার হারাইয়াও দাও, তোমারে যেহেতু সিলেক্ট করেই ফেলছে, তোমারে কিন্তু নিবেই, আর আমিও চলে যাব তোমার সাথে। এবার দুইজন চলে গেলেন। এরপরের বর্ণনা হযরত আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ বলেন যুদ্ধের ময়দানে, আগেকার যুদ্ধটা ছিল 1 to 1। প্রথম যুদ্ধটা হয়তো কিভাবে 1 to 1, মানে সামনাসামনি একজন একজন আসতো, এরপরে দুইজন এইভাবে আয়েশা যুদ্ধটা হইতো, পরে বড় যুদ্ধ লাগতো। আল্লাহর নবী সাহাবে আব্দুর রহমান বিন আউফ বলেন হায়রে, আমার দুই পাশে দুইটা বাচ্চা, যদি বড় বড় লোক হইতো তাহলে তো আমারে কেউ আঘাত করতে আসলে ওরা ফিরাইতে পারতো। উনি চিন্তায় পড়ে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমি যখন এই কথা চিন্তা করতেছি, এর মধ্যেই দুনোটা পোলা আমার বলা শুরু করছে, খালি বলতেছে চাচা আবু জাহেল কোনটা। হেরা আর কাউরে খুঁজে না, সুবহানাল্লাহ বলবেন না, তারা আর কাউরে খুঁজে না, কয় চাচা আবু জাহেল কোনটা। আব্দুর রহমান ইবনে আউফ বলেন এরা এত আবু জাহেল করতেছে, বলে তোমরা আবু জাহেল দিয়ে কি করবা। বলে চাচা আপনি একটু দেখান আবু জাহেল কেনা। হঠাৎ করে বড় ঘোড়া, আবু জাহেল একটু বড় ঘোড়ায় ছোট্ট বড় একটা ঘোড়া নিয়ে আবু জাহেল আসতেছে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, সুবহানাল্লাহ, হাদিসের ভাষা নকল করতেছি। আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমি আবু জাহেলকে দেখায় আঙ্গুলটা দেওয়ার সাথে সাথে আমি দেখি দুইটা নাই, মনে হয়েছে বিদ্যুতের গতিতে চলে গেছে। মানে আমি শুধু আবু জাহেলকে দেখে বলছি ওই যে আবু জাহেল, কথা শেষ করতে করতে দেখি দুইটা নাই। প্রথম ভাই, সুবহানাল্লাহ, দেখেন বুদ্ধি দেখেন, প্রথম ভাই গিয়াই যে আবু জাহেল গোড়া এত বড় যে আবু জাহেলের শরীরের মধ্যে শোয়ার মতো তাদের তরবারি দিয়া পাওয়ার নাই। সুবহানাল্লাহ, বুদ্ধি কইরা একটা গিয়া করছে কি, গোড়ার এক পায়ের মধ্যে মারছে কোপ, গোড়ার এক পা কাইতে গেছে, আবু জাহেল ধপাস করে ছিটকে পড়ে গেছে। এর মধ্যে দুইজনে মিলে এক লাগাতার কোপানো শুরু। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, কেমন ভালোবাসা ছিল তাদের রাসূলের প্রতি। হ্যাঁ, এই যখন আবু জাহেল কুপকাত হয়ে গেছে, মারা যাচ্ছে, আবু জাহেলের ছেলে ইকরামা বিন আবু জাহেল, তখনও তিনি মুসলমান হন নাই, তিনি কিন্তু একজন সাহাবী। ইকরামা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি দৌড়ে গেলাম, তখন ওই দুই ভাইয়ের এক ভাইয়ের হাতের মধ্যে আবু জাহেলের ছেলে, তখনও তিনি সাহাবী হন নাই, তার বাবা মারা যাওয়ার পরে সে মুসলমান হয়েছিল। আবু জাহেলের ছেলেও কি সাহাবী, সুবহানাল্লাহ না। অনেকে হয়তো আজকে প্রথম শুনছেন আবু জাহেলের ছেলেও কি, সুবহানাল্লাহ। এটা ইসলামের সৌন্দর্য। পৃথিবীতে এরকম ইতিহাস আর কেউ দেখাইতে পারবে না যে আমার বাপের যে ব্যক্তি মারছে আমি তার দলে গিয়ে ঢুকবো, যেমন হয় নাই। কূপ মারছে, ওই মাছ রাদিয়াল্লাহু আনহুর হাত কেটে গেছে। কি হয়েছে? হাতটা এমন ভাবে ঝুলতেছে চামড়ার সাথে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহর নবীর ওই সাহাবী হাতটাকে পায়ের নিচে দাবায়া, মানে যুদ্ধ করতে এক হাতে কষ্ট হচ্ছে, এক হাতে কিন্তু যুদ্ধ করতেছিল, কিন্তু যখন দেখে এক হাতে কষ্ট হচ্ছে আর এক হাতটাকে পায়ের নিচে দাবায়া টান মেরে ছিঁড়ে ফেলছে। সুবহানাল্লাহ কোন, শুধু ছিঁড়ে নাই, হাতটাকে আরেক হাতে দইরা ওই কাফেরদের দিকে সুইরা মেরে কয় এই হাত নিয়ে যা, পারলে কলিজা নিয়ে যা, কিন্তু রাসূলের গায়ে টোকা দিলেও তোদের কল্লা ফেলে দিব। এটা না ভালোবাসা। আর সিন্নি খাওয়ার আর এই দুরুদ নামে বিদআত আর বন্ডামি চালু করার নাম ভালোবাসা। ভালোবাসা তো ওইটার নাম যে আমার রাসূলকে কেউ কটূক্তি করলে আমি সহ্য করব না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার,
আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবীকে ভালোবাসতেই আল্লাহকে ভালোবাসতে পারবো, আল্লাহকে পাবো। এটাই কোরআন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাইলে আমার নবীর অনুসরণ করো, নবীকে ভালোবাসো আগে। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহর নবীকে ভালোবাসো তাইলে আল্লাহ বলতেছেন, আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহর রাসূলকে তুমি ভালোবাসলে আমিও তোমারেও ভালোবাসবো। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসবো না, আমি তোমার গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়াশীল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা এমন হওয়া চায়, দ্বীনের প্রতি, ইমানের প্রতি, আল্লাহর প্রতি এমন ভালোবাসা হওয়া চায় যে আমরা সব ক্ষেত্রে স্যাক্রিফাইস করবো, মানবো। তো আল্লাহর নবীরে নিয়ে গালি দিলে মানি? ওই যে কথাগুলো বলছিলাম মনে আছে, যে আল্লাহ রসুলের বিরুদ্ধে গেলে, আল্লাহর বিরুদ্ধে গেলে, ইসলামের বিরুদ্ধে গেলে আমরা কাউকে মানি না। আমরা ততক্ষণ তোমাকে মানবো যতক্ষণ তুমি আমার আল্লাহকে, আমার রসুলকে মানবো। আমার আল্লাহকে, আমার রসুলকে না মাইনে, আমার রসুলকে গালি দিয়া, আমার আল্লাহর বিরুদ্ধে গিয়া তুমি আল্লাহ রসুলের বিরুদ্ধে অবস্থান নিবা, তুমি কে দেখবার টাইম নাই। আমরা আল্লাহকেই মানি, রসুলকেই মানি, পৃথিবীর কোন তাগুত জালিমকে আমরা মানি না। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব।